17 বছর রাজপথে লড়াই সংগ্রাম করে নিজেকে রক্তাক্ত করে আমাদের মাকেও আমরা মুক্ত করতে পারি না, কিন্তু আমাদের সন্তানেরা দৃঢ়চেতা মনোবল নিয়ে রাজপথে দাঁড়িয়ে স্বৈরাচারিণী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, ঠিক কিনা? আবু সাইদ অথবা দীপ্ত হালদারের সেই রক্তস্নাত রাজপথে দাঁড়িয়ে আজকে বাংলার মানুষের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মুক্তি হয়েছে, ঠিক কিনা? আমাদের সন্তানেরা কি চেয়েছে? একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে 30 লক্ষ মা বোনের শহীদের মধ্য দিয়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় অর্জিত হয়েছে। আজকে কোন কুলাঙ্গারকে বাংলার জমিনে ওই সমস্ত শহীদদের রক্ত অপবিত্র করতে দেওয়া হবে না। মনে রাখতে হবে, একই দিনে আবু সাইদ এবং দীপ্ত শহীদ হয়েছে। দীপ্ত একটি সংখ্যালঘু পরিবারের সন্তান। পাবনার রাজপথে দাঁড়িয়ে দীপ্ত যখন বলেছে আমাকে গুলি করো না, আমাদের দাবি মেনে নাও, সেই দীপ্তর রক্ত অপবিত্র হবে যদি সংখ্যালঘু নিরাপদ না থাকে। বিজয় আমাদের, আমাদের সন্তানের বিজয়, আমাদের আগামী প্রজন্মের। কিছু দুষ্কৃতিকারী, কিছু লম্পট, কিছু বেঈমান, তারা আজকে বিভিন্ন ভাবে ফায়দা লুটতে চায়। তারা কেউ বিএনপি অথবা জামাতের সদস্য হতে পারে না। আমার নেতার স্পষ্ট উচ্চারণ, গত 5 দিন আগে যে মেসেজ দিয়েছে, এদেশে আমার কোন দল নেই, একটি বাংলাদেশ একটি দল। আর এই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ থাকে, সেই নিরাপদ রাখার দায়িত্ব আমার দলের নেতা কর্মীদের। তিনি বলেছেন আপনাদের সুযোগ সৃষ্টি হয়েছে তাদের আস্থা অর্জন করা। আমরা ধর্মীয় সংখ্যালঘুদের আস্থায় নিতে চাই, তাদের আস্থা আনতে চাই। সেখানে ছাড়া সে দলের যে পর্যায়ের নেতা হোক না কেন, আমরা কর্নেল সাহেবকে বলেছি, জেলা ম্যাজিস্ট্রেটকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, সেনা আইনের চূড়ান্ত যে সিদ্ধান্তটুকু অর্থাৎ জামাতের আজানের অর্থাৎ জানাজার সংবাদ 2-1 জনকে পাইয়ে দেন যারা এই অপকর্মের সাথে সামিল হয়েছে। সে যদি আমার দলের হয়, আমার দলের কোন ইউনিটের শীর্ষ নেতা হয়, হিন্দুদের ঘরবাড়ি লুট করে অথবা কারো আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি অথবা সাধারণ নাগরিক কেউকে লাঞ্ছিত করে, সেনা আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমরা এই প্রশাসনকে অনুরোধ করেছি। বিষয়টা অত্যন্ত কঠিন, এটা আমার কথা নয়। আপনি যদি বিএনপিকে বিশ্বাস করেন, শহীদ জিয়ার রক্ত আর রাজনীতির উত্তরাধিকার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা। আজকে মাঠে বলে গেলাম, যদি কোথাও কিছু হয়ে থাকে, কেউ যদি একটি সিটিবিউনো নিয়ে থাকেন, সেই সন্ত্রাসীরা মাপ চেয়ে ওই সমস্ত বাড়িঘরের পাশে ফেলে দেন, না হলে আপনাদের তালিকা তৈরি হয়ে গেছে, যে কোনো সময় আপনি চূড়ান্ত ঘটনা ঘটবে ইনশাআল্লাহ।
সাবধান, এদেশে জিয়ার একটি মাত্র দল, এদেশের উৎপাদন শিক্ষা ব্যবস্থা স্বনির্ভর বাংলাদেশ। ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে লড়াই করে বিএনপি টিকে আছে। অতএব জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে লাভ নাই। আমরা বলতে চাই, আমরা মিলেমিশে এদেশে থাকবো। আর আমাদের কর্মীদের বলতে চাই, আপনারা কিন্তু ক্ষমতায় যান নাই। ক্ষমতার যদি স্বাদ গ্রহণ করতে চান, ওই হিন্দু ব্যক্তিটির, ওই মুসলমান ব্যক্তিটির, ওই গৃহহীন ব্যক্তিটির, ওই সাধারণ ব্যক্তিটির ভোট আপনাকে পেতে হবে। বিনা ভোটের নির্বাচন বাংলাদেশে আর হবে না। আওয়ামী লীগ উদাহরণ করেছে বিনা ভোট, আর আপনি উদাহরণ সৃষ্টি করবেন সুষ্ঠু ভোট। এটাই আমাদের রাজনীতি।